নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি আমার এই পুরনো বহু বর্ষজীবী সজনে গাছটার কথা বলবো। কত কিছুর সাক্ষী আমার এই সজনে গাছ। এতটাই বয়স্ক হয়ে গিয়েছিল, পুরো গোড়া থেকে কাটতে মায়া লাগছিল, তাই মাঝখান থেকে কেটে দিয়েছি। আর একটা দুটো ডাল আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি। তবে ওই যে পুরনো ডালপালাগুলো আমি কেটেছি, ডালটা যে কেটেছি তার থেকে আমি অনেক পাতা ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। পরে মিক্সিতে পেস্ট করে, জল দেবো না, শুকনো অবস্থায় গুঁড়ো করে কৌটোতে রেখে দেবো। আর এই নতুন কুচি কুচি পাতা বেরিয়েছে, কি সুন্দর দেখতে, কি অপূর্ব দেখতে। দেখুন, এটাই যখন পরিণত হবে তখন এই লাল আর দেখা যাবে না ডাঁটিগুলো। তার মধ্যে থেকেই একটু একটু করে ছিঁড়ি, ডালে দিই। এমনি তো জানেনই তো, সজনে হচ্ছে সুপার ফুড। এমন কোনো গুণ নেই তা বলার অপেক্ষা রাখে না। ক্যালসিয়াম, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, বি। সজনেকে তো এই জন্যেই সুপার ফুড বলে। এর পাতা খাওয়া যায়, এর শিকড় খাওয়া যায়, এর ছাল খাওয়া যায়, এর সজনের ডাঁটা খাওয়া যায়। চোখের জন্য তো মানে তুলনা হয় না। প্রেশার কমাতে, অন্ধত্ব রোধ করতে, আর এর যত্নেরও প্রয়োজন হয় না। টবে হয়, মাটিতে হয়। মাটিতে হলে তো খাবারও দিতে হয় না, নিজে থেকেই খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। টবে দিলে একটু খাবার দিতে হয়, একটু কাঠ পোড়া। আমি তো আবার জৈব পদ্ধতিতে টবে গাছ করি। গোবর, পচা গোবর এইগুলো দিই। কিন্তু যেহেতু এটা আমার কি দারুণ মাটিতে, তাই আমাকে একদম কিচ্ছু দিতে হয় না। বরং সবজির খোসা, ডিমের খোসা, ভাতের মাড়গুলো গোড়ায় দিয়ে দিই। কিন্তু এটা এতটাই বয়স্ক হয়ে গেছে, ঠিক করেছি গাছ কাটতে খুব মায়া লাগে, তবুও তো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যে আস্তে আস্তে গোড়া থেকে তুলে দেবো। কারণ এর জন্য না অন্য গাছ হতে পারছে না, সমস্ত মাটির খাবার খেয়ে নিচ্ছে। আশপাশে কোনো গাছ লাগালে সেই খাবার সব খেয়ে নিচ্ছে। সজনে পাতা সবার জন্য উপকার, সবার জন্য। আর সব রকমভাবে রান্না করা যায়। আপনি আটার সাথে মিশিয়ে খেতে পারবেন, বিভিন্ন সবজি হিসেবে খেতে পারবেন, ডালের সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে খাওয়া যায়, সব রকম শাক মিশিয়ে খাওয়া যায়। কেউ যদি নিয়মিত এই সজনে পাতা খায়, তার প্রেশার তো কমে যাবেই, এবং তাই বলে এতগুলো না, অল্প করে, খুবই ভালো। আর এই সময়টা তো আরও ভালো। দেখুন, এখন ফুল আসারও সময় হয়ে গেছে। এখন দেখলাম কিছু কিছু গাছে ফুলও এসে গেছে। আর আমার টবে আছে একটা 12 মাসি সজনে গাছ, আর এটা মাটিতে। এই বয়স্ক হয়ে গেছে তো, তাতেই দেখুন কি অপূর্ব পাতাগুলো দিয়েছে। সবাই আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন, সজনে পাতা খান, সজনে ডাঁটা খান, সজনের ফুল খান। এই মোরিঙ্গা ফ্লাওয়ার তো উপকারের শেষ নেই। সবার বাড়িতে একটা করেই গাছ রাখুন। এটা হচ্ছে সুপার ফুড প্ল্যান্ট গাছ, সুপার ফুড এই সজনে গাছকে বলা হয়। সবার বাড়িতে একটা করে গাছ রাখুন। বেশি তো জায়গা লাগে না, যাদের জায়গা নেই তারা টবে রাখুন, ব্যালকনি টবেও হবে, ছেটে ছেটে দেবেন। কিন্তু এর উপকার ভোলা যায় না।
মাছ মাংস না খেয়েও আপনি এই সজনে পাতা তরকারি, সজনে পাতারে, যদিও শুনেছি যে প্রেশার লো করে দেয়, লো প্রেশারের জন্য একটু, কিন্তু আমি বলি প্রেশার তো ব্যালেন্স রাখে, আমি যেটা দেখেছি। সজনে গাছ প্রত্যেকের বাড়িতে একটা করে থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ।